আজকের আলাপটা শুরু এখান থেকে, যেখানে বাংলাদেশে অনেকেই শেখ মুজিবুর রহমানকে বলে যে সে দেশকে নিজের দেশ মনে করত, নিজের বাপের দেশ মনে করত, অথবা দেশ এবং বাঙালি সবাইকে তার নিজের নিজের ছেলেপেলেদের মতো মনে করত এবং নিজের সবাইকে নিজের নিজের মনে করত, আপন মনে করত। তো নেগেটিভ সেন্সে বলছে আর কি। তো আমার কথা হলো যে আসলে শেখ মুজিবুর রহমান বলেন, জিয়াউর রহমান বলেন, তারা কিন্তু দেশকে আসলেই নিজের মনে করত। নিজের মনে করত দেখেই তারা দেশের জন্য কাজ করতে পারছে এবং দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কিছু হলে সেটা তাদের এসে গেছে, মানে কিছু আসে যায় আর কি। কিন্তু দেখেন, দেশকে যদি আপনি নিজের মনে না করতে পারেন বা দেশের মানুষকে যদি নিজের মনে না করতে পারেন, তাহলে কিন্তু দেশে কি হইলো না হলো, জনগণের কথা বা জনগণের কি হলো না হলো, এগুলোতে কিন্তু আপনার কিছু আসে যাবে না। আপনার কাজ আপনি করে যাবেন, আপনি টাকা পাচার করবেন, আপনার ব্যবসায়িক সুবিধা নেবেন, আপনারটা আপনি দেখবেন। আপনার বিদেশে সব কিছু আছে, ভালো ব্যবসা আছে দেশে। সো আপনি কিন্তু দেশের জনগণের কথা ভাববেন না, তাদের কথা কিছু আসে যাবে না, তাদের সুখ দুঃখে। তো এটার বাস্তব উদাহরণ কিন্তু আমরা এখন দেখছি। আমরা দেখছি যে শেখ মুজিব বলেন, জিয়াউর রহমান বলেন, তারা প্রকৃত দেশপ্রেমিক ছিলেন। তারা দেশকে নিজের মতো মনে করতেন, দেশের মানুষকে নিজের সন্তানের মতো মনে করতেন, নিজের মনে করতেন। তারা কিন্তু টাকা পাচার করেন নাই, তারা দেশকে নিয়ে চিন্তা করছে। আর অন্যদিকে আমাদের এখনকার ইউনূস সাহেবকে দেখেন, সে কিন্তু দেশের কি হচ্ছে না, দেশের মানুষের কি হচ্ছে না হচ্ছে তার কিছু আসে যাচ্ছে না, তার ফায়দা সে নিয়ে যাচ্ছে। আজকে শুনলাম পত্রিকার বিশ্লেষণে শুনলাম যে আজকে পর্যন্ত এই 1 বছর কয়েক মাসে সে 24টা সুবিধা নিয়েছে, যেটা তার ব্যক্তিগত। তো আপনি দেখেন, বাংলাদেশের মানুষের কথা যদি সে চিন্তা করতো, বাংলাদেশকে যদি সে নিজের মনে করত, তাহলে কিন্তু এগুলো সে করতে পারতো না। আর এজন্যই দেশকে, দেশের ভালোবাসতে হলে, দেশের জন্য কিছু করতে হলে দেশকে নিজের মনে করতে হবে। এটা ইম্পর্টেন্ট আসলে। হ্যাঁ, আপনার প্রশ্ন করতে পারতেন তাহলে শেখ হাসিনা তো টাকা পাচার করছে। হ্যাঁ, শেখ হাসিনা আর শেখ মুজিব তো এক মানুষ না, দুইজন ডিফারেন্ট। সো শেখ হাসিনা হয়তো বা ওইরকম ভাবে মনে করে নাই, সেটা হইতেই পারে।